এটাই জামাত ইসলামী। এই জন্যই তো মানে আপনারা কেউ কোনো প্রতিবাদ করছেন, নাম ঘোষণা করা হয়েছে যে না, কারণ এইটা আপনারা মেনেছেন, যাকেই দেবে আমরা তাকে নির্বাচন করব, সেই আমাদের প্রার্থী। অর্থাৎ এখানে জামাতের প্রার্থী মানে একটা সিম্বলিক বিষয়। আমরা সবাই জামাত কর্মী, জামাত থেকে যাকেই দেবে তার নেতৃত্বে আমরা সেখানে কাজ করব। যদি ত্রুটি বিচ্যুতি থাকলে সেখানে সংশোধন করার চেষ্টা করব, সম্মিলিত হবে সেখানে সংশোধন করার চেষ্টা করব, অযোগ্যতা থাকতে পারে সেগুলো আমরা সবাই মিলে কভার করব। আমরা সবাই প্রার্থী, আমরা সবাই প্রার্থী, একজন শুধু আমরা সিম্বলিক হিসাবে সামনে রাখি, আমরা সবাই আমরা প্রার্থী। ত্রুটি বিচ্যুতি যা আছে আমাদের সবার ত্রুটি, ভালো হলে সবার ভালো, এই জন্য আমরা সবাই সম্মিলিতভাবে ইউনিটির সাথে আমরা কাজ করব। কোনো প্রকার নেগেটিভ সেন্স আমরা মাথায় নেব না, পোষণ করব না। আমাদের কাজ একটাই, আমরা ভালো কাজে আমরা কাঙ্ক্ষিত ফলাফল আমরা আনতে চাই। সেজন্য নিরবিচ্ছিন্নভাবে আমাদের আরও যারা কর্মী যারা আছে, জনশক্তি যারা আছে, কিছু নির্বাচনী কর্মী আছে যারা মাঠে কাজ করে, জামাতে আগায় না কিন্তু তারা নির্বাচনে ভালো বুঝে, এই সকল লোকদেরকে সংঘবদ্ধ করে আস্তে আস্তে আমাদের কাজটাকে দ্রুত এগিয়ে নিতে হবে। যদিও আমাদের নির্বাচন এখানে প্রস্তুতি আগে ছিল না, কিন্তু আমাদের কম সময়ে অধিক প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। সেজন্য আপনাদেরকে যখনই যে কর্মকাণ্ড দেওয়া হবে, এবং স্বাভাবিক কর্মকাণ্ড চলবেই, স্বাভাবিক কাজ যা আছে তা তো চলবেই, এর পাশাপাশি নির্বাচন কাজও আমাদের একসাথে চলবে। বিশেষ করে কেন্দ্র কমিটি গঠন, আপনাদের যত কেন্দ্র আছে কেন্দ্র কমিটি গঠন, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠন, ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি গঠন, উপজেলা কমিটি তো আছে সেটাকে মডিফাই করা, জনগণকে দাওয়াত পৌঁছানো যে আগামী দিনে জামাত নির্বাচন করে আমাদের প্রার্থী আমরা দিয়েছি, সাইফুল ভাইকে আমরা দিয়েছি, যদি নির্বাচন হয় আমরা তাকে তার নেতৃত্বে আমরা এখানে নির্বাচন করব। এভাবে মানুষকে প্রত্যেকে ঘরে ঘরে আমাদের দাওয়াতটা পৌঁছে দিতে হবে। আর যদি জোটগত হয়, নেগেটিভ হওয়া দরকার নাই, যদি বিএনপির সাথে নেগোসিয়েশন হয় সম্ভাবনা আছে, হইলে আমরা যা সিদ্ধান্ত তাই সিদ্ধান্ত। আলেম ওলামা সমাজ আছে, ওলামাদের সাথে একটি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা চলছে, সেখানে কোনো নেগোসিয়েশন হয় সেটাও চলছে, কী হবে আমরা জানা নাই, কিন্তু এখন যা আছে সেটা ভিত্তিতে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী বালুকা উপজেলার আজকের এই কর্মী শিক্ষা শিবিরের সম্মানিত সভাপতি জনাব সাইফুল্লাহ পাঠান ফজলু, উপস্থিত উপজেলা জামায়াতের সম্মানিত সেক্রেটারি জনাব শহীদুর রহমান শাহিন, উপজেলা নেতৃবৃন্দ এবং কর্মী ভাইয়েরা, আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একান্ত মেহেরবানি করে সুদীর্ঘদিন পরে শিক্ষা শিবিরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেটা আমাদের শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শের মাধ্যমে আমাদের দুনিয়ার জীবন পরিচালিত করার আমরা বিধান পেয়েছি। সম্মানিত কর্মী ভাইরা, আমাদের আলোচনার এই পর্যায়ের বিষয় হচ্ছে যে আত্মগঠন মান উন্নয়ন। আপনারা প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনেছেন যে দাওয়াতি কাজের গুরুত্ব, পদ্ধতি, এগুলো আপনারা শুনেছেন। তো এখন আমরা যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আত্মগঠন এবং মান উন্নয়ন। মূলত এখানে আমাদের মূল বিষয় যেটা হচ্ছে যে আত্মগঠন বলতে আমরা কী বুঝবো। আমরা যদি মৌলিকভাবে মনে করি যে আত্মগঠনটা হচ্ছে আমাদের সংগঠনের আত্মগঠনটাকে আমরা এখানে মিন করব আর কি। আত্মগঠন আমাদের সাংগঠনিক হতে পারে, সামাজিক হতে পারে, আমার অর্থনৈতিক হতে পারে, আমার পারিবারিক বিভিন্ন প্যাটার্নই হতে পারে। তো আমাদের এখানে আজকে আলোচনার মূল বিষয় হবে যে আমরা সংগঠনে কিভাবে আমরা আত্মগঠন করতে পারবো। তো খাওয়া দাওয়া তো হয়েছে ঠিক মতো নাকি? শর্ট পড়ছে, কম হয়েছে? আচ্ছা যাক, তো একটু ওই জন্য একটু শুনতে হবে। আবার খিচুড়িতে একটু ঘুম আসে, খিচুড়িতে ঘুমের একটু চাপ হয়, এটাও আমাদের দেখতে হবে। এজন্য যেহেতু দীর্ঘদিন পরে আমাদের শিক্ষা শিবির, তাই না, আমাদের প্রায় 1 যুগ 2 যুগ 1.5 যুগ পরে আমাদের শিক্ষা শিবির হচ্ছে। তো আমরা না ঘুমাইয়া আমরা যেটুকু আমরা বলি আপনারা শোনেন, সেটার মধ্য থেকে যেটুকু আমাদের
নিজের জীবনের জন্য কাজে লাগানো যায়, সেটা যেন আমরা সবাই চেষ্টা করি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তো আত্মগঠন বলতে আমরা যেটা বুঝি, যে আমি প্রথম বলছি যে এটা হচ্ছে সাংগঠনিক আত্মগঠন। অর্থাৎ জামাত ইসলামীতে আমরা যে অবস্থায় আছি, আমরা কর্মী থাকি, রোকন থাকি, বা যে অবস্থায় থাকি না কেন, আমাদের এখানে সংগঠনের যে আমাদের উন্নতি প্রবৃত্তি, এটা কি আমরা মিন করব। এজন্য আত্মগঠন বলতে আমরা এখানে বুঝবো যে উপযোগী হওয়া, যোগ্য হওয়া, এটাকে আমরা প্রথম মিন করব। অর্থাৎ সংগঠনের জন্য উপযুক্ত হওয়া। আমরা যে একটি কাঙ্ক্ষিত সমাজ বিপ্লব করতে চাই, কিয়ামতে দিন কায়েম করতে চাই, সেটার জন্য নিজেদেরকে উপযুক্ত হিসাবে প্রস্তুত করা, এটা আমরা প্রথম মিন করব। আরেকটা হচ্ছে যে উন্নতি সাধন করা, আমাদের জ্ঞান যে আছে, জ্ঞানের উন্নতি সাধন করা। আমরা আজকে আলোচনা এটাও আমরা বুঝবো যে আত্মগঠন বলতে আমরা বুঝবো যে জ্ঞানের উন্নতি প্রবৃত্তিকে আমরা এখানে মিন করব। আমরা আরেকটি বিষয় এখানে আমরা আনবো, সেটা হচ্ছে যে পবিত্রতা। অর্থাৎ আমার যে আত্মার যে তাজকিয়ে নফস, আত্মার পরিশুদ্ধিতা, সেটাকে আরও ডেভেলপ করা, কাঙ্ক্ষিত মানে তৈরি করা, এটাও আমরা আলোচনায় বিষয় হয়ে দাঁড়াবে আত্মগঠনের ক্ষেত্রে। আরেকটি হচ্ছে যে খাঁটি হওয়া, দোষমুক্ত হওয়া। অর্থাৎ আমরা যখন কোনো কিছুকে পবিত্রতা করতে যাব, তো সেখানে অন্যতম হচ্ছে যে আমাকে যে ত্রুটিগুলো আছে সেইগুলো থেকে মুক্ত হতে হবে। যে ত্রুটি থেকেই আমরা আবার ভালো কিছু অর্জন করতে চাই, তাহলে সেটা অর্জন হবে না। সেজন্য আগে হচ্ছে আমাদেরকে ত্রুটি মুক্ত হইতে হবে। তাহলে আমরা সংগঠনের আত্মগঠন বলতে আমরা কি বুঝবো? একটা বুঝবো আমরা উপযোগী হওয়া, অর্থাৎ সংগঠন উপযুক্ত বা একটি কাঙ্ক্ষিত ইসলামী বিপ্লবের জন্য যে ধরনের জনশক্তি দরকার, সেজন্য নিজেকে প্রস্তুত করা। তারপরে হচ্ছে সেখানে জ্ঞানের উন্নতি সাধন করা, আমার যা আছে সেটাকে আরও ডেভেলপ করা, উন্নতি করা। তারপরে দোষ মুক্ত করা, নিজেদেরকে যে দোষ আছে, এক্ষেত্রে আমাদের ফারুকী কথা বলেছেন যে আমাদের যে ত্রুটি আছে সেই ত্রুটি মুক্তটা আমাদের হতে হবে। এবং এটার জন্য আত্মার পরিশুদ্ধিতা আমাদের আনতে হবে, তাজকিয়ে নফস যেটা বলে আত্মার পরিশুদ্ধি, সেটা আমাদের আনতে হবে। একটা হচ্ছে যে খাঁটি হওয়া, পাপ মুক্ত হওয়া, হ্যাঁ, পাপ থেকে আমাদেরকে বিরত থাকার চেষ্টা করা। এই কয়েকটা পয়েন্ট আমাদের আত্মশুদ্ধির ক্ষেত্রে বা আত্মগঠনের জন্য আমরা ব্যবহার করব। তো আমরা জানি যে আমাদের নফস কয় ধরনের, আমরা জানি 3 ধরনের কথা আমরা জানি। কি 3টা? সেটা নফসে আম্মারা, নফসে লাওয়ামা এবং নফসে মুতমাইন্না। আমরা 3টা আমরা বিষয় জানি। তো আম্মারার ক্ষেত্রে তো আমরা জানি যে এটি হচ্ছে সবসময় খারাপের দিকে মানুষকে দাবিত করে, সবসময় মানুষকে খারাপের দিকে এখানে মানুষকে দাবিত করে। এই ব্যাপারে একটি আয়াত আমাদের জন্য অত্যন্ত উপযোগী আয়াত, সেটা হচ্ছে যে সূরা ইউসুফের 53 নম্বর আয়াত। এখানে তাফসীরটা ভিন্ন আছে যে অমা উবরিউ নফসি ইন্না নফসা লাআম্মারাতু বিসসুই ইল্লা মা রহিমা রব্বি। এটার অর্থ যে আমার আত্মা তো, হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে তবে আমি আমার ব্যক্তি সত্তাকে নির্দোষ মনে করি না, কেননা মানুষের প্রবৃত্তি হচ্ছে মন্দের দিকে দাবিত হয়। ইল্লা মা রহিমা রব্বি, তবে সে ছাড়া যার প্রতি তার রব দয়া করেছেন। এই ক্ষেত্রে এইটার তাফসীরটা ম্যাক্সিমাম তাফসীরে আসছে যে এটা যে ইউসুফ আলাইহিস সালামকে যে মহিলা প্রস্তাব দিয়েছিল, খারাপের দিকে দাবিত করেছিল, তার কথা। কিন্তু তাফসীরুল কুরআনে এটা মাওলানা মওদুদুর রহিমাহুল্লাহ উনি বলছেন যে না, এটা নবীর কথাই, এটা নবীর কথাই, নবী এটা বলছেন। তো এখানে একটু আছে, তবে এই আগে এবং পরের আয়াতের দৃষ্টিতে যেটা বোঝা যায় যে এটা ইউসুফ আলাইহিস সালামের কথা। অর্থাৎ যখন সেই মহিলা ওনাকে প্রস্তাব দিলেন, উনি দৌড় দিলেন,
বা এর আগে পরে যে সময়গুলো ছিল সেই কথাগুলোকে মিন করে এখানে বলেছেন যে আমি তো আমার নফসকে পরিশুদ্ধ মনে করি না, আর মানুষের মন তো খারাপের দিকেই ধাবিত হয়, ইল্লামা রহিমা রব্বি, তবে সে ছাড়া যাকে আল্লাহ রহম করে। অর্থাৎ এই ক্ষেত্রে ইউসুফ আলাইহিস সালাম এটাই বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ তো ওনার প্রতি রহম করেছেন, তারা হয়তো দরজা খুলে যাওয়ার কথা ছিল না, ছিল কি? তো এইটাতে একটা কুদরতের অংশ সেখানে ছিল, মুজেজা সেখানে ছিল। তো এই সকল ক্ষেত্রে সামনে এনেই মওলানা মওদুদী রহমাতুল্লাহ বলছেন যে এইটা হচ্ছে নবীরই কথা, কারণ এর আগে পরে যত মুজেজা এখানে সংযুক্ত হয়েছিল সব কিছুই মুজেজার অন্তর্ভুক্ত, নবীর সাথে রিলেটেড ছিল। আর মারিফুল কোরআন সহ ইবনে কাসির সহ ম্যাক্সিমাম তাফসিরি বলছেন এটা ওই মহিলা কথা, কারণ নবীর শানে এটা মানায় না, কারণ নবীদেরকে প্রতিপবিত্র করে আল্লাহ তাআলা পাঠাইছেন, তো ওনাদের তো এরকম ঘটনা মন তো কলুষিত হওয়ার কথা না, এইভাবে একটা দ্বিমত আছে। তবে আমরা এখানে এই মাওলানা যে তাফসিরটা নিয়েছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উনি একটা বিপরীত স্রোতের মধ্যে তাফসিরটা করেছেন, অর্থাৎ সবাই একদিকে করেছেন, উনি একটা ভিন্ন স্টাইলে এখানে তাফসিরটা করেছেন যে প্রত্যেক মানুষই এটা খারাপের দিকে ধাবিত হয়ে থাকে। তাহলে এইটা হচ্ছে নফসে আম্মারার অংশ, যে মানুষের মন ন্যাচারালি খারাপের দিকে ধাবিত হতে চায়, তবে সে ছাড়া তাকে আল্লাহ তাআলা রহম করেন। তারপর আছে লফসে লাওয়ামা, এটা কি করে? এটার দুর্বল অবস্থা আর কি, হ্যাঁ, অর্থাৎ সে দোষ ধরে, অপরাধ করে, আবার তার মন নিজে থেকে সেটা সংশোধন করে, মানে ত্রুটি আবার সে ধরতে পারে, ত্রুটি সে ধরতে পারে, নির্ণয় করতে পারে, এটা দুদুল্যমান অবস্থায় থাকে আর কি। আবার সে তওবা করে, আবার সে ফিরে যায়, এই ধরনের একটা পরিস্থিতি সে থাকে। এটা হচ্ছে নফসে লাওয়ামা। একটা হচ্ছে নফসে মুতমাইন্না, এইটা একেবারেই পরিশুদ্ধ পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হ্যাঁ, ফাদখুলি ইবাদি ফাদখুলি জান্নাতি। তো এই সকল এই যারা আছে, এই আত্মাটা আছে, এটাই হচ্ছে যে একেবারেই প্রশস্ত আত্মা, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি করেছেন? জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাহলে এই তিন ধরনের আত্মার মধ্যে আমাদেরকে সব সময় যে, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা নফসে লাওয়ামার মধ্যে আছি, যে আমরা অপরাধ করি, হ্যাঁ, অপরাধ করি, আবার আমরা ফিরে যাই, আমরা তওবা করি, ইস্তেগফার পড়ি, আবার আমরা ফিরে যাই। কিন্তু একেবারেই পরিশুদ্ধ আত্মার ব্যাপারে যদি বলি, তাহলে সেটা আমরা যদি নবী রাসূলদেরকে বলি, সাহাবাদের যদি কথা বলি, যারা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যে তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট আর আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। তো তারা এক ধরনের এইগুলোর ব্যাপারেই, বা সলফে সালিহিন যারা ছিলেন, এগুলোর ব্যাপারেই হচ্ছে যে তারা হচ্ছে নফসে মুতমাইন্না, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, তাদের কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়েছেন। আর আমরা যারা এখন যারা আছি, আমাদের এই ইমান আজকে আছে, সকালে আছে, বিকালে নাই, এই অবস্থার মধ্যে আছে আর কি। কখনো মনে করি যে কিছুটা, যদি আমার তকদিরের ক্ষেত্রে চিন্তা করি, যে কিছুটা নিজের হাতেও রাখি, আবার কিছু আল্লাহর হাতেও রাখি, তাই না? যখন বিপদে পড়ে যায় তখন আল্লাহর হাতে, আর যখন একটু সুযোগ সুবিধা পাওয়া যায় তখন নিজের হাতে নিয়ে নিই, হ্যাঁ, যে এটা তো আমি পারি বা আমার দ্বারা এটা সম্ভব। যেমন আমরা যদি মনে করি যে 5 তারিখের আগে আমরা একটা কঠিন পরিস্থিতি ছিলাম, তাই না? তো অনেকেই আমরা অনেকভাবে চলাফেরা করছি, নিজেকে সংকুচিত করে রেখেছি, মনে করেছি যে এই বুঝি আমার জীবন শেষ, যদি আমার নাম আসে, যদি আমার কোথাও দেখে ফেলায়, যদি আমির সাহেবের সাথে আমার কোনো ছবি টবি আসে, দেখা সাক্ষাৎ হয়ে যায়, তা আমার তো সব শেষ, চাকরিও শেষ, সব শেষ, আমার দুনিয়ার সব কিছু শেষ হয়ে গেছে। এইটা আমরা ধরছি যে এখানে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার জন্য আমরা চিন্তা করছি। আবার যখন বিপদে পড়ে গেছি তখন আল্লাহ পৌঁছে গেছি, এখন তো কিছু করার নাই, এখন ধরা পড়ে গেছি, এখন তো আল্লাহ ভরসা, আল্লাহ যা করছে আর কি। তাহলে আমাদের মনটা এরকম অবস্থায় আছে। তবে আমাদেরকে
নফসে মুতমাইনের দিকে আমাদেরকে, পবিত্র আত্মার দিকে আমাদেরকে হাঁটার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে যে পাঠিয়েছেন, ওনাকে 4টা কাজ দিয়ে আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন, 4টা কাজ দিয়ে। একটা হচ্ছে তেলাওয়াত, ইয়াতলু আলাইহিম আয়াতি, যে প্রথম হচ্ছে যে ওনার উপর যে নবীদের উপর যে ওহী আসতো, সে ওহীকে কী করবেন, উনি পাঠ করবেন, অর্থাৎ শোনাবেন। এটি মূলত এটি শোনানোর কথা আর কি। উনি এটা আল্লাহ নবীর কাছে যে আয়াত এসছে সেটা উনি শোনাবেন, প্রচার করবেন। ও ইউজাক্কিহিম, এবং পরিশুদ্ধ করবেন, পবিত্র করবেন। এই যে ফারুকি ভাই উনি আলোচনায় বলছেন যে দাওয়াতের পর্যায়টা কি হবে, কোন পর্যায়ে দাওয়াত হবে, যে আপনি দাওয়াত দিয়ে ছেড়ে দিবেন না। দাওয়াত দিয়েই যে ভাই ঠিক আছে আপনি কাজ করেন, এই কাজ করেন বলে ছেড়ে না দেওয়া, তাকে একটা পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া, ঠিক আছে না? এই উনি বলছেন যে একটা পর্যায়ে তাকে পৌঁছে দেওয়া, এটা আমাদের করতে হবে। এই জন্য আল্লাহ রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, উনি নবীকে পাঠিয়েছেন, উনি তেলাওয়াত করেছেন, আয়াত পড়ে শুনিয়েছেন, এবং কি করেছেন, পরিশুদ্ধ করেছেন। ওয়া ইউআল্লিমুহুল কিতাব, এবং উনি কিতাব শিক্ষা দিয়েছেন, পড়েছেন, শুনেছেন, তারপর উনি এটার দ্বারা মানুষকে কি করেছেন, পরিশুদ্ধ করেছেন, এবং এটা উনি শিখিয়েছেন, সাহাবীদেরকে উনি শিখিয়ে দিয়েছেন। ওয়াল হিকমা, এবং সেখানে প্রজ্ঞার কথা এনেছে, এইটাও ফারুকি ভাই আলোচনা করেছেন, যে তাদেরকে জ্ঞানী করে, দাওয়াতের উত্তম মাধ্যম ব্যবহার করে, দাওয়াতের কৌশল ব্যবহার করে একটি সমাজ পরিবর্তনের জন্য যে ধরনের ব্যক্তি তৈরি করা দরকার, সেই ধরনের ব্যক্তি তৈরি করার জন্য উনি কী করেছেন, উদ্যোগ গ্রহণ করেছেন। এবং সেই সমাজের কাঙ্ক্ষিত ব্যক্তিবর্গ যারা আছেন, কাঙ্ক্ষিত লোক যারা আছেন, তাদেরকে উনি মোটিভেশন দিয়ে কাজে লাগিয়েছেন। এবং সর্বশেষ যখন আরও বেশি ক্রিয়েটিভ, দক্ষ, যোগ্য নেতৃত্ব প্রয়োজন পড়েছে, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়া করে দুই উমরের এক উমরকে উনি চেয়েছেন, তাই না? এই যে প্রক্রিয়াটা, দাওয়াত দানের প্রক্রিয়া, দাওয়াতি কাজের প্রক্রিয়া, টোটাল উনি মেনটেন করেছেন। তাহলে তো নবী প্রেরণের উদ্দেশ্য কয়টা? 4টা উদ্দেশ্য। নবী প্রেরণের উদ্দেশ্য 4টা। একটা হচ্ছে কি করা, তেলাওয়াত করবেন, উনি পরিশুদ্ধ করবেন, উনি কিতাব শিক্ষা দিবেন, এবং হিকমা শিক্ষা দিবেন। জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, আমার টোটাল হিকমার মধ্যে আমরা সব কিছু আনতে পারি। কৌশল যা বলতে আমরা যা বুঝি, কী করবেন, উনি সব কিছুকেই শিক্ষা দেবেন। এই জন্য নবীদেরকে প্রেরণ করা হয়েছে। হিকমার মধ্যে সব কিছু আছে। অর্থাৎ আপনি আল্লাহ রাসূলের মক্কি জীবন এবং মাদানী জীবনের সমাজ পরিবর্তনের জন্য যত প্রকার প্রক্রিয়া আছে, যত প্রকার যুদ্ধ, বিগ্রহ, চুক্তি যা কিছু আছে, মানুষকে এই দিনের প্রতি অন্তর্ভুক্ত করা সহ যা কিছু আছে, সব কিছু কিন্তু এই হিকমার অন্তর্ভুক্ত। তাহলে আমরা যখন কাজ করব, তাহলে আমাদেরও প্রথম এই আত্মশুদ্ধি সহ আমাদের কাজ হচ্ছে যে নিজেরা আমরা তেলাওয়াত করব, নিজেকে পরিশুদ্ধ করব, অপরকে আমরা এই ব্যাপারে পরিশুদ্ধ করার ব্যাপারে আমরা উদ্যোগী হব, উদ্যোগ গ্রহণ করব। এবং এই প্রক্রিয়ায় একটি সফল ইসলামী বিপ্লবের জন্য যত প্রকার পদ্ধতি, কৌশল প্রয়োজন পড়ে, আমরা সব কিছু কী করব, ব্যবহার করব ইনশাআল্লাহ। তাহলে এই যে আমাদের যে আমরা এই যে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা এখানে বলেছেন যে কাদ আফলাহা মান তাযাক্কা, সফল সেই ব্যক্তি যে কি করেছে, নিজেকে পরিশুদ্ধ করেছে। এই পরিশুদ্ধ বলতে সব পরিশুদ্ধ, অর্থাৎ তার ব্যক্তি জীবনে যত কিছু আছে
তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সব কিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য সে নিবেদিত করবে। এই জন্যই এই মাধ্যমে যে পরিচালিত হবে কী করেছেন, সেই সফল কাম সেটি পরিশুদ্ধ এবং তার জন্য আল্লাহ কী করেছেন, কল্যাণ নিহিত করেছেন। এই ক্ষেত্রে সূরা শামসে আল্লাহ আছেন কাদ খাবা, হ্যাঁ, কাদ খাবা মান দাস্সাহা, কাদ আফলাহা মান জাক্কাহা ও কাদ খাবা মান দাস্সাহা। অর্থাৎ নিঃসন্দেহে মানুষের মধ্যে সেই সফল কাম যে পাপ থেকে দূরে থেকে তাকে পরিশুদ্ধ করে, আর যে ব্যক্তি পাপে নিমজ্জিত হয়ে তাকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে। অর্থাৎ এখানে ওই যে আমরা বলছি যে আত্মগঠনের প্রথম হচ্ছে যে সে অর্থাৎ তার প্রবৃত্তির জন্য সে চেষ্টা করবে, অর্থাৎ তার পরিশুদ্ধ চেষ্টা করবে এবং পাপ থেকে সে মুক্ত থাকার জন্য সে চেষ্টা করবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনি যদি মানে কোথাও পানি আপনি যদি অর্থাৎ সিঁচেন, সেখানে যদি আপনি না বাদ দেন তাহলে কি সেখানে পানি কমবে? পানি কমবে না। অর্থাৎ সেখানে পানি থাকতে থাকবে, আপনি কাজ করবেন কিন্তু পানিও আবার বাড়তে থাকবে। তাহলে এই জন্য প্রথম হচ্ছে যে এক্ষেত্রে একটা এখানে আছে ভিন্ন মত পোষণ করা হয় যে হ্যাঁ আপনি কাজ করে থাকেন, অর্থাৎ সে ব্যক্তি অপরাধ করছে, আবার তাকে মানে কাজের জন্য তাকে উৎসাহিত করা হচ্ছে যে আপনি কাজ করে থাকেন। একদিকে সে অপরাধ করছে, আবার আরেক দিকে সে নামাজ পড়ছে, রোজা করছে, অন্যান্য সে কী করছে, কাজ করছে। তো দুইটা তো একসাথে চলতে পারে না, দুই কাজ কিন্তু একসাথে চলতে পারে না। যে আপনি খারাপ কাজও করবেন আবার ভালো কাজও করবেন, এইটা চলতে পারে না। আপনাকে একটা জায়গায় স্থির হইতে হবে। আপনি যখন ঈমান আনছেন, ঈমান আনার মাধ্যমে আপনি সেখানে নিজেকে স্থিরীকরণ করছেন। এরপর আপনাকে কি করতে হবে, গ্রাজুয়ালি আপনাকে যে আল্লাহ নির্ধারিত সীমা আছে সেই সীমার মধ্যে থেকে আপনাকে সামনে এগোতে হবে। এখন আমরা দেখা যাচ্ছে যে আমরা সব কিছু করি, আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, অন্যায়ের সাথে লিপ্ত হচ্ছি, আবার আমরা নামাজ, রোজা, হজ, যাকাত আমরা সব কিছু করছি। এই দুইটা তো একসাথে চলার কোনো সুযোগ নেই। এটা মুনাফিকি চরিত্র। আল্লাহ কি জানেন না? আওয়ালাইসাল্লাহু বিসুদুরিল আলামিন, আল্লাহ তাআলা ভালো করে জানেন তার মনের মধ্যে কি আছে। আল্লাহ কি জানেন না? আল্লাহ জানেন। তা আমরা যারা কাজ করছি, জামাত এইখানেই বিরোধিতাটা করছে আর কি, যে অন্যরা মনে করছে যে সব কিছুই করুক, সুদ খাক, ঘুষ খাক, যাই কিছু করুক, মসজিদে এসে কিছু দান খয়রাত করলে সে আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ, তাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তাকে বিভিন্নভাবে উৎসাহিত করা হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক আছে। অর্থাৎ যিনি অপরাধ করছেন তাকে ইসলামের গণ্ডির মধ্যে রেখে তাকে সংশোধন করার জন্য চেষ্টা করা, কিন্তু এটি দিয়ে একটি কাঙ্ক্ষিত মানের ব্যক্তি তৈরি করা, পরিশুদ্ধ একটি ব্যক্তি তৈরি করা সম্ভব নয়। এই জন্য আগে বলা হয়েছে অস্তানিব তাগুত, তাগুতকে আগে অস্বীকার করতে হবে। তাগুত কি? ইসলামের বৈপরীত্যমূলক যত কর্মকাণ্ড আছে সেগুলো আপনি অস্বীকার করতে হবে। যদি তাগুতকে অস্বীকার না করেন তাহলে আপনি তো আল্লাহর পথে হাঁটতে পারবেন না। এই তাগুত আপনার মন হতে পারে, এই তাগুত আপনার সমাজ হতে পারে, এই তাগুত আপনার সমাজ ব্যবস্থা হতে পারে। আপনার সমাজ ব্যবস্থা আপনাকে তো কাজে উৎসাহিত করেই না, বরং আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এটা হচ্ছে তাগুতের অংশ। আপনার মন ভালো কাজ তো করেই না, আরও খারাপের দিকে ধাবিত করে, তো এই তাগুতের মধ্যে সে লিপ্ত আছে। তাহলে পরিশুদ্ধ আত্মার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? আপনাকে আগে স্থিরীকরণ হইতে হবে যে আপনি কী করছেন, আপনার ঈমানের পরিপক্কতা আসতে হবে, পরিপূর্ণতা আসতে হবে। সেজন্য আগে আমরা সবাই মুসলমান হয়ে গেছি, আগে ঈমানদার আমরা বলি যে আগে মুসলমান হয়েছি পরে ঈমানদার হয়েছি, আমরা এরকম হয়ে গেছি আর কি। আমরা আগে মুসলমান হয়েছি
পরে ইমানদার হয়েছে। আমাদের সমস্যাটা হচ্ছে এই জায়গায় দাঁড়াইছে। কিন্তু আমাদের আগে ইমানদার হয়ে পর মুসলমান হতে হবে। আগে ইমান আনতে হবে, তারপর মুসলিম হতে হবে। যখন আমি ইমান আনছি, এখন এই ইমানের প্রেক্ষিতে, এই বিশ্বাসের প্রেক্ষিতে আমাকে আত্মসমর্পণকারী হইতে হবে, তাহলে আমি মুসলিম হইলাম। কিন্তু আমরা আগে মুসলমান হয়েছি, পরে এখন আমরা চিন্তা করি ইমান আছে কি নাই। এখানে আমরা ইমানের ব্যাখ্যা দিই, ইমানের ফতোয়া আমরা টানি, ইমানের আমরা ক্লাসিফিকেশন করি। এইটা নয়। আমাদেরকে আগে হচ্ছে ইমান আনতে হবে। আপনি ফ্রেশ হইলেন, স্থির হইলেন, এরপরে আপনি এখন মুসলিম হন। তো এখন এই ক্ষেত্রে ইসলামের 4টি পর্যায়। ইসলামের 4টি পর্যায় আছে। এটা আমাদের ইসলামী সংগঠন বইয়েতে শহীদ মতিউর রহমান নিজামী সাহেব 4টে স্তর ব্যাখ্যা করেছেন। কি 4টে স্তর কি বলতে পারেন কর্মীদের মাঝখানে? এটা হচ্ছে, উনি বলছেন ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান, এই 4টা হচ্ছে স্তর। অর্থাৎ প্রথম ঈমান হবে, ঈমানদার হবেন, ঈমান আনবেন। আপনি একটা স্টেট দাঁড়াইলেন যে আমি বিশ্বাস করছেন যে আল্লাহ এক এবং মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর বান্দা এবং রাসূল, আমি ঈমান আনছেন, বাস ফ্রেশ। এখন এই কালেমার ভিত্তিতে আপনাকে স্থির করতে হবে আপনি কোন পথে হাঁটবেন, কত দূর হাঁটবেন, কি পর্যন্ত আপনি হাঁটবেন। তাহলে আপনি ঈমান আনলেন, ঈমান আনার পরে আপনি মুসলমান আত্মসমর্পণকারী হলেন। যে এখন যেহেতু আমি ঈমান আনছি আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আমরা বলছি যে আল্লাহর দাসত্ব, রাসূলের আনুগত্য করা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখন আল্লাহ যে বিধান দিয়েছেন, রাসূলের মাধ্যমে যে বিধান আমাদের এসেছে, আমরা সেই রাসূলকে আমরা আনুগত্য করব, তিনি যা করেছেন, আর তেনার উপর যা এসেছে আমরা তার উপর দাসত্ব করব। আমি মুসলমান আত্মসমর্পণ করলেন যে এখন আমাকে আপনি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যান। যেমন আপনারা এখানে আসছেন, প্রথম আপনি ঈমান আনছেন যে আপনারা এখানে আসছেন, ডাক দিয়েছে, আপনি এখানে আসছেন। এখন আপনাকে কত ঘন্টা এখানে বসায় রাখবে, কোন পদ্ধতিতে চলতে বলবে, আপনাদের মাইকতে বলছে না যে পশ্চিমের রুমে যান, দক্ষিণের রুমে যান, এদিকে যান, এদিকে যান, হ্যাঁ, কথা কম বলেন, মোবাইল বন্ধ রাখেন। আপনাকে নিয়ন্ত্রণ করা শুরু হয়ে গেছে। তা আপনি একমাত্র সারেন্ডার করছেন, যে দায়িত্বশীলা ডাকছে, আমি সারেন্ডার করছি। এখন আপনাকে তারা ব্যবহার করা শুরু করছে। এখন আপনি যদি সে নির্ধারিত পন্থা ব্যবহৃত না হন, তাহলে সেখানে শৃঙ্খলা থাকবে? থাকবে না। এই প্রোগ্রামের কি যে কারণে ডাকা, সেটা কি বৈশিষ্ট্য ঠিক থাকবে? থাকবে না। এখন যে আপনি যে বলেন যে আমাকে ডাকছে, ঠিক আছে, এখন আমরা সবাই যাতে বাজার করে আমরা সবাই বাড়িতে চলে যাই, তাহলে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য হাসিল হবে না। আপনার এই আশাটা আপনার কোনো ধরনের কাজে লাগবে না। তো এই জন্য যখন আপনি ঈমান আনবেন, ঈমান আনার পরে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। এখন এখানে এসে আপনি যত দূর কাজ করবেন, এটা তাকওয়ার অন্তর্ভুক্ত হবে, তাকওয়ার অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আল্লাহকে আপনি ভয় করে তার নির্ধারিত পথে যত বেশি কাজ করবেন, সেটা আপনার তাকওয়ার অন্তর্ভুক্ত হবে। এরপরে ইহসান, মানে আরও যদি বেশি করেন, আপনার যা প্রয়োজন সেটা সৌন্দর্য বৃদ্ধির জন্য যদি আপনি অনেক বেশি করেন, সেটাই ইহসান। আর যিনি কাজটা করেন তাই কি বলা হয়? মুহসিন। যিনি কাজটা করেন, অধিকতর সুন্দর করে যিনি কাজটা করেন, তিনি হচ্ছেন মুহসিন। ধরুন আমরা যদি বলি যে একটা নামাজ ফরজ আদায়, যদি পোশাক পরে আপনি নামাজ পড়েন, নামাজ কিন্তু আপনার হয়ে যাবে। কিন্তু আপনি সেখানে যদি সুন্দর পোশাক আশাক পরে যদি আপনি নামাজটা পড়েন, তা আপনি মুহসিনের কাতারে যাবেন। কিন্তু আপনি কি ওই ফরজিয়াত পোশাক পরেই তো নামাজ কিন্তু আপনার হয়ে যাবে। আল্লাহকে ভয় করে করছেন আপনি, আপনার তাকওয়া নীতি অবলম্বন হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু আপনি সুন্দর করে করেন, সাজায়া গোছায়া আপনাকে পরিপাটি করে যে আপনি নামাজে দাঁড়ান, তাহলে আপনি মুহসিনের কাতারে যাবেন। তাহলে আমাদেরকেও যখন আমরা এই কাজটা করব, আমরা যখন সংগঠনে কাজ করব, তখন সেই কাজের ক্ষেত্রে আমাদেরকে মুহসিনের অন্তর্ভুক্ত হয়ে কাজ না করতে পারলেও আল্লাহ নির্ধারিত সীমার মধ্যে থেকে
আমাদের সেই কাজটা করা উচিত। তারপরে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আত্মগঠন আমরা কেন করব, আমরা কেন আত্মগঠন করব? একটা হচ্ছে যে আল্লাহ সন্তুষ্টির জন্য বলছি আমি, যে আল্লাহ সন্তুষ্টির জন্য আত্মগঠন করব। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি নিজের সফলতার জন্য আমরা করব, অর্থাৎ আমাকে আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই কাজটা করব। দেশ ও সমাজে পরিশুদ্ধ করার জন্য আমরা এই কাজটা করব। আমি তো এটা নিজের জন্য করলাম। 3 হচ্ছে অন্যকে পরিশুদ্ধ করার জন্য, সমাজকে পরিশুদ্ধ করার জন্য আমরা এই কাজটি আমরা করব। পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার জন্য, অর্থাৎ মুহসিনের কাতারে আমাদেরকে অবতীর্ণ করার জন্য আমরা এই কাজটা করব। অর্থাৎ একটি সফল বিপ্লবের জন্য আমরা যে কাজগুলো করতে চাই সেটা মুহসিনের কাতারে গিয়ে আমি কাজটা সেটা করতে চাই। আপনারা যারা কাজ করেন, ময়দানে যারা কাজ করেন, অনেকেই নামাজ রোজা পড়ে, হ্যাঁ, অনেকেই কাজ করে, কিন্তু জামাতের লোকজন যারা কাজ করে, আপনারা যারা কাজ করেন, আপনারা কি ইনফিনিটিভ কাজ করেন না ময়দানে? অন্যদের অনেক বেশি কাজ করেন আপনারা। তো অনেকে কিন্তু আরও কম করেও কিন্তু তারা মনে করে যে আমরা সফল, কিন্তু আমরা যারা আছি আমরা অনেক বেশি কাজ করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই। তো আমরা নিজেদেরকে মুহসিনের কাতারে আমরা নিজেদের চাই যে আমরা এমন একটা পড়তে চাই যেখানে আল্লাহ তাআলার কাছে আমরা অধিক দাবি করতে পারবো, আশা করতে পারবো যে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আবার কিছু লোক আছে যে আল্লাহ আমারে মাফ না করলে আর কারে করবে, এরকম কিছু কথাবার্তা শুনে আর কি। হ্যাঁ, এই কিছু কথাবার্তা। সেদিন এক তাবলিগের এক লোক আর কি, সে ময়মনসিংহ শহরে, তার বাইক অ্যাক্সিডেন্ট করছে। তাদের একটা পারিবারিক সমস্যা ছিল, আমি সেটা একটু সমাধান করে দিয়েছি। তো তার সাথে সম্পর্ক সৃষ্টি হয়েছে। তো সে তার ভাই খুব অ্যাক্সিডেন্ট করলো আইসিইউতে। সে এক পর্যায়ে সে আমাকে বলতেছে যে আমি আল্লাহকে দেখতে চাই, আমি আল্লাহ মানে আমি যে পর্যায়ে আছি আল্লাহ আমাকে ফেরাবে না, এরকম একটা কথা সে অর্থাৎ সে বলে ফেলছে। তো সে লোকটা মারা গেছে, পরশুদিন মারা গেছে, ছেলেটা মারা গেছে আমাদের বয়সী, শোক করি। অর্থাৎ তারা এই পর্যন্ত মানে বিশেষ করে তাবলিগের বাইরা বিশেষ করে এই পর্যায়টা বেশি তারা অবদান করে যে আমরা যদি না পাই তা আর কে পাবে, এরকম একটা তাদের মাঝখানে একটা এই কাজ করে, অনেকের মধ্যেই কাজ করে। তাহলে আমরা পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার জন্য আমরা কী করব? আত্মশুদ্ধির জন্য আমরা কাজ করব। আল্লাহ নির্দেশের আওতায় নিজেকে সামিল করানোর জন্য, অর্থাৎ আল্লাহ যে সীমা পরিসীমা দিয়েছেন সেটার সেই গণ্ডির মধ্যে থাকার জন্য আমি কী করব? এই আত্মশুদ্ধির কাজটা আমি করব। মানুষের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ আমার যে প্রবৃত্তি আছে সে নিয়ন্ত্রণ করার জন্য আমি কাজ করব। আমরা যারা দাওয়াতি কাজ করি, একটা অংশ দাওয়াতি কাজের অন্যতম সফল হচ্ছে যে লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি এমন কথা কেন বলো যা তুমি করো না। তো এখন এটা কেন হবে? যখন আপনি খারাপ কাজ করতে যাবেন তখন তো আপনাকে এই আয়াত আপনার সামনে এসে বেরিয়ে হবে যে না, আমি তো এই কথা মানুষকে দাওয়াতি কাজ করি, তাহলে আমি তো এই কাজ করা ঠিক হবে না, এই কাজ তো আমার করা ঠিক হবে না। এইটি আপনাকে, এই যে দাওয়াতি কাজ মানুষকে সবসময় একটা লাইনে রাখার চেষ্টা করে, এদের বেশি বেশি দাওয়াতি কাজ করা দরকার আমাদের। কারণ আপনি বেশি বেশি নিজেকে অর্থাৎ সংগঠনের সীমানায় বা দিনের হাইসিয়তের মধ্যে রাখার জন্য এই পদ্ধতিটা কাজে লাগবে। এই জন্য আমাদের বেশি বেশি দাওয়াতি কাজটা আমাদের করতে হবে। আখিরাতে জবাবদিহিতার জন্য আমাদের এটা করতে হবে। সর্বোপরি আন্দোলনকে একটি কাঙ্ক্ষিত মানে যে পৌঁছার জন্য যে মানে জনশক্তি প্রস্তুত দরকার, সেই ধরনের জনশক্তি নিজেদেরকে তৈরি হওয়ার জন্য আমাদের কাজটা করতে হবে। এখন এই আল্লাহ এবং এখানে আত্মগঠনের আত্মগঠনের জন্য দুইটা পন্থা অবলম্বন। 1 নাম্বার আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে, 2 নম্বর হচ্ছে অসৎ কাজ বা আমল পরিহার করার মাধ্যমে। একটা হচ্ছে যে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে আত্মগঠন, আর একটা হচ্ছে যে অসৎ কাজ বা
এই পরিহার করার মাধ্যমে। আমরা শুরুতেই যেটা বলছি আত্মগঠনের জন্য যে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। এখন আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির উপায়টা কী হবে? আমরা কী কী মাধ্যমে আল্লাহ সম্পর্ক বৃদ্ধির উপায় বের করতে পারি, কৌশলগুলো আমাদের কী হতে পারে? 1 নাম্বার, জ্ঞান অর্জন। এটা কোনো আমাদের সীমানা নাই, এটার কোনো আমাদের শেষ নাই। আমাদের কাঙ্ক্ষিত মানের জ্ঞান অর্জন করা দরকার। আমরা এটা বলি যে জামাতের কর্মীদেরকে কাঙ্ক্ষিত মানের জ্ঞান অর্জন করা দরকার, অর্থাৎ এমন পর্যায়ের জ্ঞান অর্জন কমপক্ষে হওয়া দরকার, তিনি আলেম হন অথবা জেনারেল শিক্ষিত হন, যে পদে থাকেন না কেন, এমন পর্যায়ে জ্ঞান অর্জন করা দরকার যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, এইটা নির্ণয় করার মতো তার যোগ্যতা থাকবে। এতটুকু জ্ঞান যদি না থাকে তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। অর্থাৎ হালাল হারাম, জায়েজ নাজায়েজ নির্ণয় করার মতো জ্ঞান আপনাকে থাকতে হবে। আপনি জেনারেল শিক্ষিত হন, যেই কথাই বলেন, এটি যদি না হয় তাহলে আপনি সফল হতে পারবেন না। আল্লাহ সন্তুষ্টি অর্জন করা কঠিন হবে। কারণ ওই যে আমরা বলি যে আল্লাহ আমার জাহেরি বাতিনি গুনাহ মাফ করে দিও, তাই না? জেনে না বুঝে করছি অনেক গুনাহ। তা আপনি ওই যে বুঝলেন না, যে আমি বোঝার জন্য চেষ্টা করছেন, দরকার ছিল না? কোরআনে কোনো আয়াত কি লুকায়িত আছে? তা আপনি চেষ্টা করেন নাই কেন? আপনি চেষ্টা করছেন, আমি চেষ্টা করছি। বলেন যে আমরা তো জেনারেল শিক্ষিত, আমরা বুঝি না। বুঝলেন না কেন? কে আপনাকে নিষেধ করেছিল? অথচ এটাই তো আপনার বোঝার কথা ছিল, এটাই তো আমার বোঝার কথা ছিল। এই কথাগুলো বলে আমরা নিজেদেরকে আমরা তৃপ্ত করি, আত্মতৃপ্তির আমরা ডেকুর তুলি যে ভাই দেখেন আপনার আলেমুল আমরা মারামারি করেন, আমরা এটার মধ্যে নাই, বলি না আমরা? এই কথা বলে এইটা একটা শয়তানের ওয়াসওয়াসা। শয়তান আপনাকে বিন মারিয়ে দিছে যে হ্যাঁ তুই এই কথাকে ভাই চায়, ওই যে হুজুরার কথা চালাই দে। আচ্ছা ওই হুজুর কি সে আপনি জানাতে যাবেন না? এখন ওই যিনি জানলেন আর যিনি জানলেন না, দুজন কি জান্নাতে যাবে? যাবে না। তাহলে যে আপনি কেমনে এই কথা বলেন যে আমি ভাই কম জানি, তাহলে আপনার হিসাব কম হবে নাকি? কম হবে না। এই জন্য জামাত এই ব্যারিয়ারটাকে মানে সামনে দিয়ে সরাই দিয়েছে, যেখানে আলেম জেনারেল কোনো শব্দ থাকবে না। হ্যাঁ, আলেমরা বেশি জানবেন, তারা অধিকতর জানবেন, কিন্তু এমন একটা পর্যায়ে জ্ঞান অর্জন আমাদের করতে হবে যে জ্ঞানের অর্জনের মাধ্যমে আমরা ইসলামের সঠিক পথ নির্ণয় করতে সক্ষম হব। যদি এটা না হয় তাহলে আমরা কাঙ্ক্ষিত মানের বিপ্লবের জন্য উপযুক্ত জনশক্তি হিসাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারবো না। এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। তারপরে হচ্ছে আমরা বললাম যে জ্ঞান অর্জন করার কথা আমরা বললাম, জ্ঞান অর্জনের মাধ্যমে মৌলিক ইবাদত সমূহ পালনের কথা আমরা বলবো। মৌলিক ইবাদত অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর ব্যাপারে যে মৌলিক ইবাদত আছে সেগুলোকে গুরুত্বের সাথে এবং যথাযথ নিয়মে, যথাযথ প্রক্রিয়ায় সেটা আমাদেরকে আদায় করতে হবে। এ ব্যাপারে সর্বদাই সতর্ক থাকতে হবে। এরপরে হচ্ছে যে আমাদের জামাতের সাথে নামাজ পড়ার ব্যাপারে গুরুত্ব দিতে হবে। জামাত ইসলামের ব্যাপারে একটা নেগেটিভ সেন্স আছে সমাজে, যে জামাতের লোকজন জামাতে নামাজ পড়ে না। মানে ইন জেনারেল কথা না, মানে একটা কথা আছে আর কি, এইটা পরিহার করতে হবে। এই ব্যাপারে ওলামায়ে কেরামের আছে যে জামাতের সাথেই নামাজ ফরজ করা হয়েছে। ওর কাউ মা রাখি, তোমার রুকুকারীদের সাথে রুকু করো। যে জামাতবদ্ধ অবস্থায় নামাজ ফরজ করা হয়েছে, বা জামাতের মাধ্যমেই নামাজকে ফরজ করা হয়েছে। এজন্য ফরজ নামাজের ব্যাপারে মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার ব্যাপারে নিজেদেরকে উদ্বুদ্ধ হতে হবে, এবার সিরিয়াস হতে হবে। ফরজের পরে আপনি চলে আসেন, কিন্তু আমাদের সমাজে সমস্যা হয়ে গেছে
যে ফরজ পড়ে কেউ বেরিয়ে আসতে পারবে না, তার নামাজই হয়েছে না, এরকম একটা ভাব আছে কিন্তু। হ্যাঁ, ফরজ পড়েই মানে বেরিয়ে আসা যাবে না, মই বলে নামাজই তার হয়েছে না, এরকম একটা গ্রুপ আছে আর কি। না, আপনি যারা সৌদি আরব যারা গেছেন, হজরত যারা গেছেন, তারা দেখবেন সেখানে এগুলো নিয়ে কোনো কথাই নেই। আজান হচ্ছে, দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ হচ্ছে, সবাই, অর্থাৎ আজান হচ্ছে, আজানের 5-7 মিনিটের পরেই নামাজ শুরু হয়ে যাচ্ছে, যাইতে যা সময় লাগে নামাজ শুরু হচ্ছে, ফরজ পড়ছে, ফরজ পড়ে সবাই চলে আসছে, যার চলে আসতেছে এখানে। ওই যে বৈশা দোয়া জিকির টিকির এগুলো যার তার বিষয়, তারপর সময় আছে করবেন, সময় নিয়ে আপনি চলে আসবেন। এই জন্যই আমাদের একটা গ্রুপ আমার মসজিদে অনাগ্রহ ফিল করে যে গেলে তো আসা যায় না, আগে যাইতে হয়, পরে যেতে হয়, এগুলো নিয়ে আমাদের কথা আছে। তাহলে জামাতের সাথে নামাজ আদায়ের ব্যাপারে আমাদেরকে সিরিয়াস হইতে হবে, এটা গুরুত্ব দিতে হবে। কোরআন হাদিস ইসলামী সাহিত্য বুঝে পড়া। আমরা অনেকে বাসা পড়ি, শুনে পড়ি, বা আমরা মন গড়া বা সে অর্থাৎ আকাবির এটা বলেছেন, উমুক এটা বলেছেন, এগুলো বলে আমরা নিজেদেরকে আমরা বিভ্রান্ত করি। এজন্য নিজে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। মাওলানা মজিবুর রহমতুল্লাহ আলাইহি যে কথা বলছেন, যে আয়াতটা আমি প্রথম বললাম যে সূরা ইউসুফের 53 নম্বর আয়াত, সবাই একদিকে ব্যাখ্যা করছেন, কিন্তু উনি এই সুতের বিপরীত কি ব্যাখ্যা করছেন। উনি বলছেন যে ইবনে কাসিরের মতো ব্যক্তি এইটার তাফসিরটা কেমন করলো, যেটা ওই খারাপ মহিলার আয়াত, উনি এই বক্তব্য দিয়েছেন, কিন্তু ইমান আনেন নাই। ওই ইমান আনছে কিনা এরপরে কোনো সুস্পষ্ট কোনো তথ্য নাই। ওই মহিলা যে ইমান আনছে এরপরে কোনো তথ্য নাই। তাহলে এই কথা ইবনে কাসির মতো লোক নবীর শান বজায় রাখতে গিয়া নবীর উপর একটা অপবাদ দিয়েছেন, এটা উনি এভাবে লিখেছেন। ইউসুফ আলাইহিস সালামের কথা আর যেমন চালাই দিয়া এইটা আবার উনি এটা করেছেন। সেজন্য কোরআন হাদিস আমরা যেগুলো পড়ি, ইসলাম যেগুলো পড়ি, বুঝে পড়ার চেষ্টা করব, তাহলে আমাদের অর্থাৎ কাজের ক্ষেত্রে, আমাদের ইমানের ক্ষেত্রে আমাদের আরও মন শক্ত হবে। আল্লাহর পথে অর্থ ব্যয়, অর্থাৎ দান খয়রাত আমাদের, অর্থাৎ সাহায্য সহায়তা, এটা আমাদের বাড়াইতে হবে। আমরা সূরা সফের যে আয়াত আমরা পড়ি যে আমি কি তোমাদের এমন একটি ব্যবসা করতে বলবো, তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, যে আযাব তোমাদের কঠিন আযাব থেকে মুক্তি দেবে। তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা কি করবে, আল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা চেষ্টা সংগ্রাম সাধনা করবে আল্লাহর পথে, কি দিয়ে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। প্রথম মালের কথা আইছে, পরে জানের কথা। আমরা মালটা দিতে চাই না, জান দিয়ে দেবো, সমস্যা নেই, সময় দেয় 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা, কিন্তু টাকা দিতে গেলেই এইখানে তার সমস্যা। বুঝে আল্লাহ তো বুঝে হাকামুল হাকিমিন, উনি এটি আগে দিয়েছেন যে আগে মাল দাও, ক্ষেত্র প্রস্তুত করো, চূড়ান্ত পর্যায়ে যদি প্রয়োজন পড়ে তারা জান দিতে হবে, ঠিক না? ঠিক আছে না? তাহলে আগে মাল দিয়ে মাঠ প্রস্তুত করতে হবে, অর্থাৎ সমাজকে পরিবর্তনের জন্য আগে অর্থনৈতিক যে ব্যবস্থাপনা আছে সেটাকে সামনে আনতে হবে, এটার মাধ্যমে মাঠকে ক্ষেত্রে প্রস্তুত করতে হবে। সেটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি জান দিতে হয়, তা আমরা জান দিতে প্রস্তুত আছি, এইটা হলো প্রক্রিয়া। এখন অনেকে আমরা সময় দিতে চাই, জান দিতে, কিন্তু মাল দিতে আমরা এই করি আর কি। তারপরে আরেকটি, আমি কতক্ষণ বলবো, আচ্ছা, তারপরে আছে যে আমাদের কিছু পরিহার করতে হবে, কিছু বিষয় পেছনে শোনা যায় তো নাকি? আচ্ছা, কিছু পরিহার করতে হবে, কিছু বিষয়। কি পরিহার করতে হবে? মিথ্যা কথা, সকল পাপের মাকে মিথ্যা। তাহলে মিথ্যা কথা পরিহার করতে হবে। আচরণ পরিহার করা, খারাপ আচরণ মানে অসৎ আচরণ পরিহার করা। ইসলামী আচরণ আমরা অনেকে করি না, রূঢ় ব্যবহার আমরা করি, খারাপ আচরণ করি। আর এখন অনেকে আছে, পরিবেশ ভালো হয়েছে, নিজের শরীর তো আর মাঠে আটে না, কোনো দরজা দিয়ে ঢোকে না, হ্যাঁ, এটি পরিহার করতে হবে, এটি পরিহার করতে হবে। অহংকার, গর্ব করেন, হ্যাঁ, সমাজে, হ্যাঁ, মানে দম্ভ নিয়ে কথা বলেন, হ্যাঁ, পা মারিয়ে চলেন, হ্যাঁ, এটি পরিহার করতে হবে।
তারপর হচ্ছে গীবত, এইটা তো আমরা খাইয়া ফেলাইছে আমাদেরকে। বসলেই কোথাও বসলেই 14 গোষ্ঠী উদ্ধার। শেখ হাসিনার বকাবদ্ধ না করতে শরীর ঘুমিয়ে হয় না, বিএনপির বকাবদ্ধ না করে শরীরে ঘুমিয়ে হয় না। হ্যাঁ, আর কে কী করলো, কোন দায়িত্বশীল কী করলো, কোথায় কী হইলো, এগুলো নিয়ে আমাদের সময়ের পর সময় চলে যায়, আমাদের পরিহার করতে হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। চুগলখড়ি করা, একে অপরের কথা লাগাই দেওয়া, এটা আমাদের পরিহার করতে হবে। পরনিন্দা পরিহার করা, এটা আমাদেরকে পরিহার করতে হবে। এগুলো আমাদেরকে, যে আমরা সমাজের ভিতরে মানে ইসলামী মুআমালাত যেটা আছে, ইসলামী মুআমালাতে আমাদের অন্তর্ভুক্ত হওয়া। আমরা যেখানে যাব সেখানে একটি ইসলামী পরিবেশ, দিনই একটি পরিবেশ আমি উপহার দিই। আমি জামাতের কর্মী, আমি জামাতের রোকন, আমি যেখানে যাব সেখানে একটি দিনই পরিবেশ আমি সেখানে কেউ বজায় রাখবো। আবার ওই যে ফারুক ভাই একটা কথা বলছেন যে আপনি সরাসরি গিয়ে জামাতের কথা বললে একটা পরিবেশ না, আপনি দিনই পরিবেশ আনেন সেখানে। ইসলাম যে আমাদেরকে সুন্নতগুলো দিয়েছেন মুআমালাতের ক্ষেত্রে, সেগুলো আপনি সামনে আনেন, তাহলে আপনি সেখানে এক পর্যায়ে গিয়ে বলো যে এই লোককে বলে, এই লোক তো জামাত করে, বা তারাই তো বলবে, তাই না? আপনাকে পরিচয় দিয়া দেখেন, আপনার আচরণ আপনাকে সেখানে পরিচিত করবে যে এই লোকটাকে, সে এত সুন্দর করে একটা বিয়ের অনুষ্ঠানে গেছেন, এত সুন্দর করে আপনি পরিচিতি ট্যাকেল দিয়েছেন, জিজ্ঞাসা করছে এই লোক, মানুষ জিজ্ঞেস কে এই লোককে, ওই জামাতের ইউনিয়ন সভাপতি, ওয়ার্ড সভাপতি, ও সে জামাত নেতা। এইটি আমাদেরকে সামনে আনতে হবে। দুই মনে ঘুমাচ্ছেন, বলছে খিচুড়ির প্রভাব পড়ছে আর কি, তো খিচুড়িটাকে একটু রাখেন, ঘুমানো যাবে না। হ্যাঁ, আমরা তো অনেক কষ্ট করে আসছি, সারাদিন থাকবেন, হ্যাঁ কষ্ট করছেন, হ্যাঁ একটু আমরা আজকে একটু ফ্রেশ থাকি, হ্যাঁ একটু ফ্রেশ থাকি, একটু খোলামেলা থাকি, কারণ আমাদের এই বিপ্লব আরও সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে, ঠিক না? এই চ্যালেঞ্জ কিন্তু সামনে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক না? আমাদের পেছনে শত্রু দাঁড়ায় আছে, একদম আপনার ঘাড়ের উপর দাঁড়ায় আছে। আপনি তো ঘুমায় যান, কখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আপনি বুঝবেনও না, ঘুম থেকে উঠবে ওঠে দেখবেন আপনার সব শেষ। সাবধান, আমাদের ঘাড়ের উপর শত্রু দাঁড়ায় আছে। আজকে আমরা এই সুদিন এখানে পাচ্ছি, এটা কালকে নাও থাকতে পারে, ঠিক আছে? এই জন্য আমাদেরকে এখন থেকে মজবুতি হইতে হবে, শারীরিক, মানসিক, আর্থিকভাবে, তিনটা দিক দিয়ে শারীরিকভাবে আমাদের সক্ষম হইতে হবে, যে আমরা একটুতে নেতিয়ে পড়া, জিমিয়ে পড়া, হ্যাঁ একটুতে উসঠুস করা, হ্যাঁ এগুলো পরিহার করতে হবে। এগুলো মুমিনের অংশ না। এই খারাপ লাগতেছে, গরম লাগতেছে, এই অনেকেই যান, ময়মুরব্বী আছে কিছু, বাথরুমে যান, একেবারে 1 ঘন্টা পরে ইচ্ছা হলে যে ঘুরেও আসি, একটু বাথরুম করে আসি, এগুলো পরিহার করতে হবে। এগুলো আমাদের ঢাকা মহানগরীর উত্তরে আমি সেলিম ভাই খুব বলতেন, আমরা যখন শিবিরের প্রোগ্রামে যাইতাম কেন্দ্রে, তখন এগুলো উনি বলতেন যে কেউ যেতে পারবে না, 2 ঘন্টা 5 ঘন্টা আটকে রাখতো, কেউ যেতে পারবে না। যে শিবিরের দায়িত্বশীল, তাহলে 4-5 ঘন্টা যদি বাথরুম চেপে না রাখতে পারে, তাহলে সে কী দায়িত্ব করবে? এগুলো উনি খুব সিরিয়াসলি দেখতেন আর কি, যে তাহলে হবে না আর কি। এই জন্য আমাদের মানে একটু শারীরিকভাবে সক্ষম হতে হবে, একটু প্রাণচাঞ্চল্য থাকতে হবে। হ্যাঁ, এটাও যে অর্থাৎ মুসলিম আপনাকে একটি প্রতিচ্ছবি তো ময়দানে দেখাতে হবে। আপনি যদি একদম থাকেন যে মানে কোনো ধরনের ওই সমাজ আপনার প্রতিপক্ষ যে এটা এই লোক কি, এই লোক তো কোনো কামের না, খায় ঘুমায়, হ্যাঁ কোনো কথা বলতে পারে না, একদম লেমেন সাদাসিধে, এরকম থাকা যাবে না। জামাত কর্মী মানে উদ্যমী, সাহসী। এই যে আমরা একটা বলছি যে রোকন হওয়ার অন্যতম একটা শর্ত হচ্ছে মৌলিক মানবীয় গুণাবলীতে আশাব্যঞ্জক অবস্থানে থাকা। রোকন হওয়ার একটি শর্ত হচ্ছে মৌলিক মানবীয় গুণাবলীতে আশাব্যঞ্জক অবস্থানে থাকা, তার মধ্যে এই পয়েন্টগুলো আছে।
সে সাহসী হবে, উদ্যমী হবে, হ্যাঁ, সে ত্যাগী হবে, কষ্ট সহিষ্ণু হবে, সে কষ্ট সহিষ্ণু হবে সে। ঠিকই তো আছে। আমরা যেখানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত, জীবন দেওয়ার শপথ নিচ্ছি, সেখানে আমার 1 ঘন্টা 2 ঘন্টা গরম লাগছে, এর কোনো বিষয় হইল? কোনো বিষয় এটা? কোনো বিষয় না। আমি খিচুড়ি গেছি, ঘুমে ধরছি, কোনো বিষয় এটা? কোনো বিষয় এটা না। তা আমরা খিচুড়ি কাছে হারা যাবে না, খিচুড়ি কাছে হারা যাবে না, আমাদেরকে শক্ত হইতে হবে। আচ্ছা, তারপরে আমি আত্মগঠনে মানোন্নয়নের জন্য কিছু কথা বলে আমি এই করি। অনেক কথা, অনেক মানে কথা বলা যায় আপনাদের সাথে নিয়ে। সেখানে হচ্ছে যে আমরা মানোন্নয়ন করব, যে আমরা যারা এখন কর্মী আছেন তা রোকন হইতে হবে। ঠিক আছে, রোকন কোনো সার্টিফিকেট না, কিন্তু একটি সংগঠনের সুশৃঙ্খলতার জন্য, শৃঙ্খলার জন্য এটা দরকার। এই জন্য জামাত একটা ক্যাটাগরি ঠিক করছে যে এই পর্যায়ে গেলে সে কর্মী, আর এই পর্যায়ে গেলে সে রোকন। এই ক্যাটাগরি ঠিক করছে। তো এখানে যারা আসছেন, তো সবাই তো হতে চান নাকি? এই যে হাতটাও তোলেন দেখি, আল্লাহ সাক্ষী থাকো আর কি, ইনশাল্লাহ। হ্যাঁ, মাশা আল্লাহ তাআলা কবুল করুক। এইখানে যারা আছেন, এতগুলো লোক যে রোকন হয়ে যান, ভালো করে একজন থাকবে, আপনাদের সাথে কিছু থাকবে আর সামনে কোনো প্রতিবন্ধকতা, কোনো ভয়, কোনো শত্রু, কোনো দল, ইনশাল্লাহ। তা এই সিদ্ধান্তটা আপনাদের নিতে। আমরা সেশনের শুরুতে উপজেলা সংগঠন আপনাদের কিন্তু স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের সাথে আপনাদের সুর মিলাইতে হবে, স্বপ্নের সাথে আপনাদের গা বাসাইতে হবে। যদি না বাসান, তাহলে এই আজকের এই যে পরিশ্রম, সেটা সফল হবে না। এজন্য আমাদেরকে মানোন্নয়নের জন্য কী করতে হবে, যে পরিকল্পনা ভিত্তিক আমাদের আগাইতে হবে। এই যে আপনারা আছে যারা এসেছেন, হ্যাঁ, এইটার জন্য আপনাদেরকে নিশ্চয় প্ল্যান করেছেন, উপজেলা সংগঠন পরিকল্পনা করেছে, আপনারা সেখানে পরিকল্পনা করেছেন। এই পরিকল্পনার জন্য 3টা দিক আমাদেরকে সামনে রাখতে হবে। আপনাদের রোকন হইতে চান যারা হবেন, বা আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে কর্মী বানাবেন বা সামনে আগাবেন, 3টা দিককে আমাদের সামনে রাখতে হবে। একটা হচ্ছে জ্ঞানগত দিক। জ্ঞানগত দিক, এখানে আমাদের আসল সীমাবদ্ধতা আছে, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমরা পড়াশোনা করি না, আমরা যা শুনছি, বিশেষ করে আলেম জনশক্তি যারা আছেন, তাদেরকে কাঙ্ক্ষিত মানে পড়াশোনা করতে হবে, তুলনামূলক পড়াশোনা করতে হবে। ওই যে আপনি যা পড়ছেন মাদ্রাসায়, যা পড়ছেন এগুলো দিয়ে একটি মানে অর্থাৎ সমাজের যে অন্যান্য স্রোত আছে তাকে মোকাবেলা করার জন্য যথেষ্ট নয়। এই জন্য আলেম জনশক্তি যারা আছেন তাদেরকে কাঙ্ক্ষিত মানের তুলনামূলক পড়াশোনা করতে হবে। যেন আপনি জেনারেল শিক্ষিত যারা, তারা যেন বলে যে ঠিক আছে অমুক ভাইকে নিয়ে যাই, সেই কথা বক্তৃতা দিয়ে বুঝাই দিয়ে আসুক। সেখানে আপনি তুলনামূলক আলোচনা করে, জ্ঞানগর্ভ আলোচনা করে যেন আপনি সেখানে একটি পরিবেশ সৃষ্টি করতে পারেন। এজন্য আলেমদের এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। আর আলেমরা যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ঐক্যবদ্ধ না হবে, আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এজন্য আলেমদেরকে আমাদের সামনে রাখতে হবে এবং তাদেরকেও কাঙ্ক্ষিত মানে পড়াশোনা করতে হবে। এটা আমাদের গ্যাপ আছে, এই গ্যাপটা আমাদের পূরণ করতে হবে। এজন্য আগে আমি যেটা বলছি, যে সবাইকেই এমন একটি পর্যায়ে জ্ঞান অর্জন করতে হবে যেটা দিয়ে আপনি নিজেকে হালাল হারাম থেকে আলাদা রাখতে পারেন, হ্যাঁ, ন্যায় অন্যায় থেকে আপনি বিরত রাখতে পারেন, এবং সমাজের অর্থাৎ প্রশ্নের উত্তর দেওয়ার মতো একটি মিনিমাম যেন আপনার জ্ঞান থাকে, জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। আমলগত দিকটা আপনাকে কাঙ্ক্ষিত মানে হতে হবে, আমলের ক্ষেত্রে আমাদের হতে হবে। সাংগঠনিক দিক, সংগঠনে আপনার প্রথম হচ্ছে আনুগত্য, মানে আগে মুসলিম হইতে হবে। আপনি জামাত কর্মী হয়েছেন, ইমান আনছেন, আপনি জামাতের প্রতি ইমান আনছেন যে এটার মাধ্যমে একটি সমাজ বিপ্লব করা সম্ভব, ইমান আনছেন না? যে জামাতের মাধ্যমে এদেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব, ইমান তো আনছেন। এখন হচ্ছে মুসলিম হন, আত্মসমর্পণ করেন। জামাত যা বলবে শরীয়তের সীমার মধ্যে, জামাত এবং দায়িত্বশীলরা শরীয়তের সীমার মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত জামাত যা বলবে আমি তাই করব।
এই আনুগত্য করার ব্যাপারে আপনাকে 100% একমত হইতে হবে, তা না হলে সম্ভব না। এজন্য আপনাকে কী করতে হবে, আমরা সাংগঠনিক দিয়ে বললাম যে প্রথম হচ্ছে যে আপনাকে তো সংগঠনের প্রতি আমি ইমান আনছেন, দ্বিতীয় হচ্ছে আপনার সংগঠনের আনুগত্যের ব্যাপারে 100% সংগঠনের দায়িত্বশীল, 100% আপনাকে কন্ট্রিবিউশন করতে হবে, এখানে কোনো ব্যত্যয় করা যাবে না। 3 নম্বর হচ্ছে যে সংগঠনের সময়দান, ময়দানে সময়দান, কাঙ্ক্ষিত মানের সময়দান, পরিবর্তনমূলক সময়দান। আপনি এর বাসা দিলেন এরকম না, আপনার যে ইউনিয়ন, আপনার যে ওয়ার্ড, আপনার যে পাড়া মহল্লা আছে, সেখানে কীভাবে আপনি সংগঠনকে 1 নম্বর কাতারে নিয়ে যাবেন, সেভাবে আপনার সার্বক্ষণিক প্রচেষ্টা থাকতে হবে। সেখানে একাধিক ইউনিট তৈরি করা, দাওয়াত ইউনিট তৈরি করা, সাধারণ ইউনিট তৈরি করা, মহিলাদের কাজ বৃদ্ধি করা, ছাত্র শিবিরকে সহযোগিতা করা, শ্রমিক কল্যাণকে সহযোগিতা করা, এই যে সামাজিক যে এবং সামাজিক যে কর্মকাণ্ডগুলো আছে, সেখানে জামাত কর্মী হিসেবে প্রতিনিধিত্ব করার মতো যে সময়দানগুলো, সেগুলো আপনাকে আমাকে করতে হবে। এই জন্য প্ল্যানটা আপনাকে কী করতে হবে, সবসময় দায়িত্বশীল বলবে পর আপনি করবেন এটা না, আপনি আপনার ওই এলাকা যেখানে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাকে কীভাবে আপনি একটি বিজয়ী ময়দান করতে পারেন সেই ব্যাপারে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে, এবার আপনাকে চেষ্টা করতে হবে। এই জন্য আপনাকে যেটা করা দরকার সেটা হচ্ছে সিলেবাস শেষ করা। আমাদের যারা শিক্ষিত জনশক্তি যারা আছেন, ইন্টারমিডিয়েট থেকে উপরে, তাদের 65টা 66টা বই আছে। যারা এর নিচে আছেন, মেট্রিক পাস বা এই পর্যন্ত যারা আছেন, তাদের 36টা বই আছে। এই বইগুলো পড়াশোনা, এটি জাস্ট একটা গাইডলাইন। বই তো অনেক, আবার বইয়ের তো পড়া শেষ নেই, আপনি সকল বইই পড়বেন, কিন্তু একটা সিলেবাস আমরা দিয়েছি, এইটা পড়লে কমপক্ষে মিনিমাম একটা সে আন্দোলন সম্পর্কে বুঝতে পারবে। এই পর্যন্ত তাকে জ্ঞান অর্জন করা দরকার। এই বইগুলো আপনি যত দ্রুত শেষ করতে পারবেন তত দ্রুত আপনি সংগঠনে আগাতে পারবেন। তারপরে কিছু আয়াত হাদিস মুখস্থ করা, কিছু সূরা মুখস্থ করা, তারপরে সংগঠন সম্পর্কে সুস্পষ্ট ধারণা পোষণ করা, ধারণা রাখা যে সংগঠনের কেন্দ্রে কী হচ্ছে, কেন্দ্রে কীভাবে সংগঠন পরিচালিত হয়, কেন্দ্র কাঠামো কীভাবে চলে, উপজেলা সংগঠন কীভাবে কে চালায়, কীভাবে চলে, এখানে এগুলো কিছু ব্যাপারে আপনাকে সম্যক ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে সমসাময়িক জ্ঞানের অধিকারী থাকা। রাজনৈতিক কর্মকাণ্ড যেগুলো চলছে এগুলোর ব্যাপারে আপনাকে একটা মিনিমাম তো ধারণা আপনাকে থাকতে হবে। মানে বর্তমান যদি বলি যে বর্তমান যে বাংলাদেশের যে অবস্থান, ইন্টারন্যাশনাল যে পলিটিক্স চলছে, সেখানে কিছুটা তো জ্ঞান আপনাকে অ্যানালাইসিস করার মতো আপনাকে জ্ঞান যোগ্যতা থাকা দরকার। এইটার ব্যাপারে আপনাদের কাজ করতে হবে। আমি আগে কিছু কথা বলে ফেলছি যে কিছু ব্যাপার সতর্ক থাকা, সেটা হচ্ছে পর্দার ব্যাপারে সিরিয়াস থাকা, পর্দা, নিজের পরিবার পরিজনকে পর্দার ব্যাপারে সিরিয়াস থাকা। মানে দায়স্থ হওয়া যাবে না, ঠিক আছে না? যে অর্থাৎ আপনি আপনার যা অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে পর্দার ব্যাপারে সিরিয়াস থাকবেন। যেমন ওই কথা আমরা বলি মহিলাদের কথা, কিন্তু আপনাকে তো পর্দা করতে হবে, তাই না? মানে আপনি শাশি আম্মা খালাম্মার কাছে যাবেন, আপনার পর্দা লাগবে না? তাহলে আপনার বউরে পর্দা করাইয়া আপনার মেয়েরে ঘুমটা দিয়া পাঠাইবেন, ঠিক আছে? তো আপনি তো ওই যে শাশি আম্মা খালাম্মা বেআইন টেন যারা আছে তাদের সামনে গিয়া আড্ডা দেন, তা আপনার পর্দা লাগে না? এগুলো দেখবেন যে আমার কথাটা মানে সাধারণ কথা আর কি, যে হুজুররা নিজের বউরে পদরদা করাইয়া একদম পা থেকে মাথা পর্যন্ত ঘুরে বেড়ায়। উনি আমার শাশি আম্মার সাথে বেআইনের সাথে ওনার কাছে তাবিজ নিতে আইসে, ইনেতে আইসে, উনি তো ওপেন, ওইটা পর্দা লাগে না? পর্দা লাগে, এটা খেয়াল করতে হবে। বিয়ে বাড়িতে যান, কোনো পর্দা থাকে না। আপনি তো হুজুর গেছেন, হুজুর গিয়ে আপনি মেয়ের কবুল নিতে গেছেন, ইজাব কবুল নিতে গেছেন, ওখানে আপনার পর্দা লাগে না? আপনি হুজুরই, আপনার কি পর্দা আবার? হুজুর যান, হুজুর ধাক্কা ঠেলে দেওয়া পারে, উনি তো ঠিক আছে, উনি কাজ করতে গেলেন। এইগুলো এটা জাহিলিয়াত, এটা বড় জাহিলিয়াত। জামাতের কর্মীরা, জামাতের কোনো জনশক্তি এইটা থেকে কখনো সম্পৃক্ত হতে পারে না। পর্দা আপনার সর্বোচ্চ সতর্কতার সাথে। ওই বিয়ে বাড়ি কোনো লোক মারা গেলে ওই কোনো পর্দা থাকে না, তো যে এখানে লোক মারা যায় ওই বাড়িতে কোনো পর্দা নাই, কোনো পর্দা। ওই বাড়িতে ওপেন, মারা গেছে এক পুরুষ, সবাই দলে দলে বাড়িতে ঢুকতেছে,
একদিকে মহিলা দাঁড়িয়ে রয়েছে, আর একদিকে আপনি গিয়ে লাশ দেখতে করতেছেন। এক জাহিলিয়াত শুরু হয়েছে। এগুলো কেউ বলে না, কিন্তু জামাতের কর্মী, জামাতের জনশক্তি এগুলো সিরিয়াসলি মেনটেন করতে হবে। আপনি এগুলোর সাথে প্রতিবাদ করবেন, সেখানে এই সকল সামাজিক অনুষ্ঠানে ইসলামী মুআমালাতকে সামনে উপস্থাপন করবেন, দিনই পরিবেশকে মেনে করতে হবে, তাহলে দাওয়াত হয়ে যাবে। কিসের দাওয়াত ইসলামে দাওয়াত দরকার আছে? এগুলোই তো দাওয়াত। এগুলো সামনে আনবেন, দেখবেন যে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। লেনদেনের ব্যাপারে বলছি, আগে বলছি, টাকা পয়সা নেন, কর্জ দেন, কোনো খোঁজখবর নাই, হ্যাঁ, আমানতদারিতা নাই, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আচ্ছা, এই তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, অনেক কথা বললাম। হ্যাঁ, তো আমি মনে করি যে আমরা যারা এখানে যারা আপনাদের এসেছেন, আমরা একটি কাঙ্ক্ষিত সমাজ পরিবর্তন করতে চাই, এবং সেটা ইসলাম আলোকে করতে চাই। সেই ইসলাম আলোকে সমাজ পরিবর্তন করতে গেলে আমাদের যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতার মূল প্রতিবন্ধক হচ্ছে আমরা নিজেরা। আমরা যারা জামাত ইসলামী করি, আমাদের যেই ধরনের নৈতিক চরিত্র দরকার, যেই ধরনের আমাদের কাঙ্ক্ষিত মান দরকার, সেই মান আমাদের নাই, যার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিল মকসুদে পৌঁছতে সক্ষম হচ্ছি না। এই আজকে যারা আসছেন, এটা আমি নেগেটিভ কথা বলছি না, এই লোকগুলা কি আমরা আগে ছিলাম না? ছিলাম। তাহলে আমরা ইমানের দাবিতে তো আমরা অটল থাকতে পারি নাই। যদি পারতাম, তাহলে 17 বছর আমাদের এই সম্পদগুলো আমাদের এবার হারাই যেত না। আমরা এই পথে কোনো শঙ্কা, কোনো সন্দেহ, কোনো সংশয় আমাদের মাঝে থাকতো না, সব কিছুকে আমাদের উৎরায় ওঠার সম্ভব ছিল। কিন্তু আমরা ইমানের দাবিতে, নৈতিকতার দাবিতে আমরা ময়দানে শক্ত কদমে দাঁড়াইতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা, আমাদের ব্যক্তির ব্যর্থতা, আমাদের সংগঠনের ব্যর্থতা। তা আমি বলবো যে যা ব্যর্থতা যা আছে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা আল্লাহর কাছে সেখানে পানা চাই। কিন্তু সামনে যদি আবার কোনো দিন খারাপ হয়, আমরা কি ফিরে যাব? আমরা কি আবার আগের অবস্থায় ফিরে যাব? আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যেন আবার আমাদেরকে আগের অবস্থায় ফিরায় না দেয়। আমরা যারা আসছে, যারা ঘর থেকে বেরিয়ে আসছি, যারা দিনের এই পথকে শক্তিশালী মজবুত করতে আমরা যারা ঘর থেকে বেরিয়ে আসছি, আমরা এই বিজয়, কাঙ্ক্ষিত বিজয় সফল না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। সবাই তো একমত? ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমাদের জান মাল, আমাদের সম্পদ এবং সর্বশেষ আমাদের জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই পথকে তার মঞ্জিলে মকসুদে পৌঁছে দিব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আপনারা এখানে যারা এসেছেন, আমরা সবাই মিলে আমরা এই ভালুকার যে মাটি, সেটাকে আমরা ইসলামের জন্য, ইসলাম আন্দোলনের জন্য একটি কাঙ্ক্ষিত একটি পরিবেশ আমরা উপহার দিব, এই আশাবাদ ব্যক্ত করছি। একটি ঘোষণা আমি দিব। ঘোষণাটা আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন, কোনো সামাজিক মাধ্যমে জেনেছেন। তো আমাদের তো সংসদ নির্বাচন আসছে সামনে, তো সেই নির্বাচনে জামাত আপাতত 300 আসনে প্রার্থী সিলেকশন করেছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ এখানে জামাত 300 আসনের মানে প্রার্থী সিলেকশনের কাজটা শেষ করেছে। তা আমাদের ময়মনসিংহে 11টা আসনে মাত্র 10টা আসনে আমাদের প্রার্থী গতকালকে আগেই ঠিক হয়েছে, পরশুদিন ঠিক হয়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে গতকালকে আমরা সেটা ঘোষণা দিয়েছি। তো সেই ক্ষেত্রে আপনাদের ভালুকা হচ্ছে 11, ময়মনসিংহ 11। এই আসন থেকে আপনাদের জনাব সাইফুল্লাহ পাঠান ফজলু ভাইকে এমপি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তো যে এখন আমাদের এই যে আমরা কিন্তু চ্যালেঞ্জ ছড়ে দিয়েছি, অর্থাৎ বল আপনার পায়ে দিয়ে দিচ্ছি। এখন বল কিন্তু আপনার পায়ে। এবার আপনি কীভাবে খেলবেন এটা আপনার যোগ্যতার উপর ডিপেন্ড করবে। আমরা বালুকার সংগঠনের পায়ে বল দিছি,
আর সংগঠন আপনাদের পায়ে বল দিছে। এবার আপনি গোল দিতে পারবেন কিনা এটা আপনার যোগ্যতার উপর ডিপেন্ড করবে, ঠিক না? এখন এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে আমরা অনুমান করছি, কেন্দ্রীয় সংগঠন অনুমান করছে যে সম্ভবত 1 বছরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, প্লাস মাইনাস, যদি কোনো ভিন্নতায় কোনো কিছু না হয়। বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে, বিভিন্ন পলিসি নির্ণয় হচ্ছে, হ্যাঁ, অভ্যন্তরীণ ভুলবোঝাই হচ্ছে, আবার সমন্বয় হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। এই সব কিছু মিলে কোন দিকে যাবে সর্বশেষ এখন বলা তো মুশকিল। তবে এখন যা দেখা যাচ্ছে যে হয়তো বা বছরখানেক মধ্যে নির্বাচন হবে। তো এই নির্বাচনের জন্য একটি কাঙ্ক্ষিত প্রস্তুতির প্রয়োজন। সেটা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি, ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি, ভোট কেন্দ্র ভিত্তিক প্রস্তুতি। এর প্রতি বিশাল কাজ, একটা যজ্ঞ। এটা নির্বাচন মানে বিশাল একটা যজ্ঞ। বিশেষ করে সংসদ নির্বাচন, বিশেষ করে এখানে আপনাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে, তারা সেখানে মাঠে রোল প্লে করবে, তাদেরকে মোকাবেলা করে আপনার সেখানে টিকে থাকতে হবে এবং সেখানে কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসার চেষ্টা করতে হবে। সেজন্য সংগঠন নির্বাচনমুখী যত প্রকার কর্মকাণ্ড পরিচালনা করবে সেটা আপনারা মানে স্বতঃস্ফূর্তভাবে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেই কাজটি করতে হবে। এক্ষেত্রে সংগঠন যখন যে ডিসিশন দিবে সেটা মেনটেন করতে হবে। যেমন কথা এখন আমরা বললাম যে আমাদের সাইফুল্লাহ ভাই এখানে প্রার্থী, এখন 6 মাস করে পরে গিয়া বলল যে আমরা বালুকা থেকে নির্বাচন করব না। মন খারাপ করবেন? হ্যাঁ, এইটা হচ্ছে জামাত ইসলামী। এই কথা কালকে আসছে যে মনোনয়নপত্র নিয়ে গেছে, জমা দিবে, নিয়ে গেছে, ওই জমা দেওয়া বলছে যে আপনি আর জমা দিয়েন না। লোকজন নিয়ে গেছে আর কি, রিটার্নিং কর্মকর্তার কাছে নিয়ে গেছে, অফিসে ঢুকছে, এই মুহূর্তে বলছে যে আপনার জমা দেওয়া লাগবে না। হইতে পারে না? এটাই জামাত ইসলামী। এই জন্যই তো মানে আপনারা কেউ প্রতিবাদ করছেন, নাম ঘোষণা করা হয়েছে যে না, কারণ এইটা আপনারা মেনেছেন, যাকেই দেবে আমরা তাকে নির্বাচন করব, সে আমাদের প্রার্থী। অর্থাৎ এখানে জামাতের প্রার্থী মানে একটা সিম্বলিক বিষয়। আমরা সবাই জামাত কর্মী, জামাত থেকে যাকেই দেবে তার নেতৃত্বে আমরা সেখানে কাজ করব। যত ত্রুটি বিচ্যুতি থাকলে সেখানে সংশোধন করার চেষ্টা করব, সম্মিলিত হবে সেখানে সংশোধন করার চেষ্টা করব, অযোগ্যতা থাকতে পারে সেগুলো আমরা সবাই মিলে কভার করব। আমরা সবাই প্রার্থী, একজন শুধু আমরা সিম্বলিক হিসাবে সামনে রাখি, আমরা সবাই প্রার্থী। ত্রুটি বিচ্যুতি যা আছে আমাদের সবার ত্রুটি, ভালো হলে সবার ভালো। এই জন্য আমরা সবাই সম্মিলিতভাবে ইউনিটির সাথে আমরা কাজ করব। কোনো প্রকার নেগেটিভ সেন্স আমরা মাথায় নেব না, পোষণ করব না। আমাদের কাজ একটাই, আমরা ভালো কাজে আমরা কাঙ্ক্ষিত ফলাফল আমরা আনতে চাই। সেজন্য নিরবিচ্ছিন্নভাবে আমাদের আরও যারা কর্মী যারা আছে, জনশক্তি যারা আছে, কিছু নির্বাচনী কর্মী আছে যারা মাঠে কাজ করে, জামাতে আগায় না কিন্তু তারা নির্বাচনে ভালো বুঝে, এই সকল লোকদেরকে সংঘবদ্ধ করে আস্তে আস্তে আমাদের কাজটাকে দ্রুত এগিয়ে নিতে হবে। যদিও আমাদের নির্বাচন এখানে প্রস্তুতি আগে ছিল না, কিন্তু আমাদের কম সময়ে অধিক প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। সেজন্য আপনাদেরকে যখনই যে কর্মকাণ্ড দেওয়া হবে এবং স্বাভাবিক কর্মকাণ্ড চলবেই, স্বাভাবিক কাজ আছে তা তো চলবেই, এর পাশাপাশি নির্বাচন কাজও আমাদের একসাথে চলবে। বিশেষ করে কেন্দ্র কমিটি গঠন, আপনাদের যত কেন্দ্র আছে কেন্দ্র কমিটি গঠন, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠন, ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি গঠন, উপজেলা কমিটি তো আছে সেটাকে মডিফাই করা, জনগণকে দাওয়াত পৌঁছানো যে আগামী দিনে জামাত নির্বাচন করে আমাদের প্রার্থী আমরা দিয়েছি, সাইফুল ভাইকে আমরা দিয়েছি, যদি নির্বাচন হয় আমরা তার নেতৃত্বে আমরা এখানে নির্বাচন করব। এভাবে মানুষকে প্রত্যেকে ঘরে ঘরে আমাদের দাওয়াতটা পৌঁছে দিতে হবে। আর যদি জোটগত হয়, নেগেটিভ হওয়া দরকার নাই, যদি বিএনপির সাথে নেগোসিয়েশন হয় সম্ভাবনা আছে, হইলে আমরা যা সিদ্ধান্ত তাই সিদ্ধান্ত। আলেম ওলামা সমাজ আছে, ওলামাদের সাথে একটি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা চলছে, সেখানে কোনো নেগোসিয়েশন হয় সেটাও চলছে। কী হবে আমরা জানা নাই, কিন্তু এখন যা আছে সেটা ভিত্তিতে আমরা মাঠে ইনশাআল্লাহ কাজ করবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং এই ময়দানকে তার দিনের জন্য সর্বোত্তমভাবে আমরা এখানে যারা আজকে যারা এসেছি, আমরা যারা 300-400 ভাই আমরা যেখানে এসেছি, আলহামদুলিল্লাহ এই লোকগুলো হলেই তো পরিবর্তন সম্ভব। আর বেশি লোক লাগে কই? যদি আমরা অর্থাৎ ইসলামের পথে, দিনের পথে যদি আমরা কথা এবং কাজের গরমিল পরিহার করে যদি আমরা এখানে থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের বিজয় এবং আমাদের সফলতা অবশ্যম্ভাবী। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।